বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক যথারীতি আমার এডুকেয়ার চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পঞ্চম ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম কম্পিউটার কি, কম্পিউটারের প্রকারভেদ, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি। পার্ট 2-এ আলোচনা করেছি অপারেটিং সিস্টেম সহ অন্যান্য বিষয়াদি। পার্ট 3-তে আমরা আলোচনা করেছি কিভাবে কম্পিউটার অফ অন করা যায় এবং কিভাবে রিস্টার্ট করা যায় ইত্যাদি বিষয়াদি। পার্ট 4-এ আলোচনা করেছি মাইক্রোসফট ওয়ার্ড, উইন্ডোজের বিভিন্ন বিষয়াদি নিয়ে, এবং আজকে পার্ট 5-এ আলোচনা করা হচ্ছে ফোল্ডার ও ফাইল ওপেন, সেভ এবং ডিলিট করবার পদ্ধতি। তাহলে আসুন আমরা আমাদের কার্যক্রম যথারীতি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দেখব যে একটি ফোল্ডার কিভাবে খুলতে হয়। ফোল্ডার খোলার পদ্ধতিটা এরকম। আমরা যে জায়গাটিতে ফোল্ডার খুলব সেখানে এই মাউসের পয়েন্টারটি নিয়ে যাব। এরপরে মাউসের ডান বাটনে ক্লিক করব। আমি মাউসের ডান বাটনে ক্লিক করলাম, এভাবে নিচে নেমে আসব এবং নিউ বরাবর ফোল্ডার লেখা আছে, এই ফোল্ডারে ক্লিক করব। দেখুন যে এক জায়গাতে নিউ ফোল্ডার লেখা উঠে আসে। আমরা যদি এখন এখানে একটি নাম দিতে চাই, এই ফোল্ডারে নাম দিতে চাই, তাহলে সেই নামটি আমাদেরকে টাইপ করতে হবে। ধরুন আমি ফোল্ডারের নাম দিলাম এডু, ANNEL, অর্থাৎ আমি ফোল্ডারটির নাম দিলাম এডুকেয়ার চ্যানেল। এরপরে আমি পয়েন্টারটি যে কোনো একটি জায়গাতে আমি ক্লিক করব। আমি আরেকবার ক্লিক করছি, তাহলে এই ফোল্ডারটি আমাদের এডুকেয়ার চ্যানেল নামে এই ফোল্ডারটি তৈরি হয়ে গেল। এখন কেউ যদি মনে করেন যে এই ফোল্ডারের নামটি আমি পরিবর্তন করব, তাহলে এই ফোল্ডারটিতে মাউস পয়েন্টার এনে ক্লিক করতে হবে, অর্থাৎ এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার পরে ডান বাটনে ক্লিক করতে হবে। এরপরে একদম নিচে চলে আসুন, দেখুন যে রিনেম বলে একটি জায়গা আছে, রিনেমে ক্লিক করুন। দেখুন যে এই নামের জায়গাটি ব্লু কালার ধারণ করেছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্থাৎ পরিবর্তিত নামটি আমরা কিবোর্ড থেকে টাইপ করব। আমি টাইপ করছি শিক্ষার্থী বন্ধুরা, আমি নামটা চেঞ্জ করলাম। আমি এডুকেয়ার চ্যানেলের জায়গাতে আমি নাম দিলাম এবি সিদ্দিক। এরপরে আমরা সিলেকশনটি বাতিল করব, অর্থাৎ পাশে এক জায়গাতে ক্লিক করব, আরও একবার ক্লিক করব। তাহলে আমাদের এডুকেয়ার চ্যানেল ফোল্ডারটির নাম পরিবর্তন হয়ে এবি সিদ্দিক হয়ে গেল। এখন ধরুন আপনি এই ফোল্ডারটি ডিলিট করতে চান। ডিলিট করবার পদ্ধতি হলো, প্রথমে ফোল্ডারটি সিলেক্ট করবেন, এভাবে পয়েন্টার এনে মাউসের বাম বাটনে ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে পয়েন্টারটি ফোল্ডারের উপর রেখে মাউসের ডান বাটনে ক্লিক করবেন। একদম নিচে এসে দেখবেন যেখানে ডিলিট অপশান আছে, এই ডিলিট অপশানে ক্লিক করলে ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করছি, ডিলিট অপশানে ক্লিক করছি। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস ফোল্ডার টু দ্য রিসাইকেল বিন? আমি যদি ইয়েস করি তাহলে ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে, আর যদি নো করি তাহলে এই ফোল্ডারটি ডিলিট হবে না। আমি নো করছি, কারণ আমি ডিলিট করবার আরও একটি পদ্ধতি আপনাদের দেখাবো, সে কারণে। আমি এবার ফোল্ডার ডিলিট করে দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। এটি কিবোর্ড থেকে। প্রথমে আমরা এইভাবে ফোল্ডারটি সিলেক্ট করব, এরপরে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করব। আমি কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলাম। আবার আমাকে একইভাবে জিজ্ঞেস করা হচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস ফোল্ডার টু দি রিসাইকেল বিন? আমি যদি ইয়েসে ক্লিক করি তাহলে ফোল্ডারটি ডিলিট হবে, আর যদি নোয়ে ক্লিক করি তাহলে ফোল্ডারটি ডিলিট হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম কিভাবে একটি নতুন ফোল্ডার খুলতে হয়, কিভাবে ফোল্ডারে রিনেম করা যায়, অর্থাৎ পুনরায় আরেকটি নাম লেখা যায়। আমি আরেকটি পদ্ধতি এখানে দেখাচ্ছি, যে একটি ফোল্ডারের মধ্যে আরেকটি ফোল্ডার ঢোকানো।
এখানে এবি সিদ্দিক নামে একটি ফোল্ডার আছে। আমি আরও একটি ফোল্ডার নতুনভাবে খুলছি। নিউ নেওয়ার পরে ফোল্ডারে ক্লিক করলাম। এই ফোল্ডারটির নাম আমি দিলাম এডুকেয়ার চ্যানেল। আমি সিলেকশন বাতিল করে দিলাম। আমি এখন এডুকেয়ার চ্যানেলটি এবি সিদ্দিক ফোল্ডারে ঢুকিয়ে দেব। এজন্য আমি প্রথমে এডুকেয়ার চ্যানেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটি টেনে নিয়ে গিয়ে এবি সিদ্দিক ফোল্ডার উপরে দেখুন ডান পাশে লেখা হচ্ছে মুভ টু এবি সিদ্দিক। আমি টেনে নিয়ে এবি সিদ্দিক ফোল্ডার উপরে আমি ছেড়ে দিলাম। তাহলে কি হলো, আমার এডুকেয়ার চ্যানেলটি এখান থেকে এবি সিদ্দিক ফোল্ডারে ঢুকে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা একটি ফোল্ডারকে আরও একটি ফোল্ডারে ঢুকে দিতে পারি। দেখুন যে এবি সিদ্দিক ফোল্ডারের মধ্যে এডুকেয়ার চ্যানেল ফোল্ডারটি আছে কিনা। এই জন্য আমাকে যা করতে হবে, এবি সিদ্দিক ফোল্ডারটিতে ডাবল ক্লিক করতে হবে। দেখুন যে এবি সিদ্দিক ফোল্ডারের মধ্যে এডুকেয়ার চ্যানেল ফোল্ডারটি ঢুকে গেছে। উপরে দিকে খেয়াল করুন, এবি সিদ্দিক এই ফোল্ডার, এর মধ্যে এডুকেয়ার চ্যানেল ফোল্ডারটি আমি প্রবেশ করে দিয়েছি, এখানে আছে। এরপরে আমরা দেখব যে কিভাবে একটি ফাইল ওপেন করতে হয়। তো ফাইল ওপেন করার জন্য যা করতে হবে, ফাইল ওপেন করার জন্য প্রথমে আমরা যাব কম্পিউটারের স্টার্ট মেনুতে, এখানে ক্লিক করব। এরপরে অল প্রোগ্রামে ক্লিক করলাম। এরপরে আমরা দেখব যে মাইক্রোসফট অফিস কোথায় লেখা আছে। এইখানে দেখুন মাইক্রোসফট অফিস লেখা আছে। এখানে আমরা ক্লিক করব, একবার ক্লিক করব। মাইক্রোসফট অফিস অপশানে ক্লিক করবার ফলে মাইক্রোসফট অফিসের আন্ডারে যতগুলো আমাদের প্রোগ্রাম আছে সবগুলো দেখাচ্ছে। মাইক্রোসফট অফিস অ্যাক্সেস, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস গ্লোব, মাইক্রোসফট অফিস ইনফোপাথ, মাইক্রোসফট অফিস ওয়াননোট, এভাবে যতগুলো প্রোগ্রাম আছে এগুলো সব দেখাচ্ছে। আমরা মনে করি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা একটি ফাইল ওপেন করব। তাহলে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এখানে আমরা ক্লিক করব, একবার ক্লিক করব। তাহলে দেখুন একটি পেজ আমাদের সামনে হাজির হলো। উপরে লেখা আছে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, একটা সাদা পেজ ওপেন হলো। এখানে আমরা কিছু একটা লিখি। ধরুন যে আমি লিখলাম এডুকেয়ার চ্যানেল, এডুকেয়ার চ্যানেল, CHANNEL। এই লেখাটিকে আমরা বড় করব। সিলেক্ট করে এখানে আমি ফন্ট সাইজটি দিলাম 48 এবং এখানে সেন্টার পয়েন্টে আনলাম। এই সব বিষয় দিয়ে পরবর্তীতে আমি আরও ডিটেলস দেখাবো। তো এখন দেখাচ্ছি কিভাবে একটি ফাইল ওপেন করতে হয় এবং সেভ করতে হয়। ধরুন যে এই ফাইলটি ওপেন করার পরে আমি এখানে কিছু একটা লিখলাম, এডুকেয়ার চ্যানেল লিখলাম। এখন আমি এই ফাইলটি সেভ করব। সেভ করবার জন্য আমরা উপরের দিকে বাম কর্নারে দেখুন সেভ নামে একটা অপশান আছে। এখানে সেভ ব্র্যাকেটে দেখাচ্ছে Ctrl+S। তো এই সেভ অপশানে যদি আমরা ক্লিক দিই তাহলে সেভের একটি ব্যবস্থা আমাদেরকে দেখিয়ে দেবে। আমি ক্লিক করলাম। এখন দেখুন ফাইল নেম বরাবর ব্লু কালারে, ভরাট ব্লু কালার, এখানে ফাইলের নাম দিয়ে দিতে হবে আমাদের। তো আমি এখানে একটা নাম দিতে পারি। আমি ফাইলটির নাম দিচ্ছি মাই অফিস ফাইল। আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম দেবেন। এবং এই যে মাই অফিস ফাইল, অর্থাৎ যে ফাইলটি এখানে খুলবেন, ওপেন করবেন, এই ফাইলটি কোথায় রাখবেন সেটি আমাকে নির্দিষ্ট করে দিতে হবে। এখানে যদি আমরা এই অবস্থায় সেভ করি, এই অপশানে সেভ অপশানে ক্লিক করি, তাহলে ডকুমেন্টস লাইব্রেরি এখানে ফাইলটি সেভ হয়ে যাবে। এখানে খেয়াল রাখতে হবে যে আমি ফাইলটি কোথায় সেভ করব। নতুন অবস্থায় একটু ঝামেলায় পড়তে হয় যে এগুলো না বোঝার কারণে আমরা সেভ করি, শেষে ফাইলটার খুঁজে পাই না। তো এই অবস্থাতে এখানে
আমরা ডেস্কটপ সিলেক্ট করছি, অর্থাৎ ডেস্কটপে আমি ফাইলটি চাচ্ছি। আমি এই যে দেখছেন যে এখানে ডেস্কটপে আমি ক্লিক করলাম, ডেস্কটপ আমার সামনে হাজির হলো। এই অবস্থায় আমি এখন সেভ বাটনে ক্লিক করব, এই যে এখানে সেভে ক্লিক করব। তাহলে আমার এই ফাইলটি ডেস্কটপে সেভ হলো। আমরা দেখে আসি একটু যে ডেস্কটপে মাই অফিস ফাইলটি আসে কিনা। এই যে আপনারা দেখুন যে এখানে মাই অফিস ফাইল এই ডেস্কটপে আছে। আচ্ছা, ফাইল সেভের আরও একটি অপশান আছে, সেটি কিবোর্ডের মাধ্যমে। আপনারা যদি কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে ধরে এস বাটনে ক্লিক করেন তাহলে ফাইলটি কিন্তু সেভ হয়ে যাবে। আমি আবারও বলছি, কিবোর্ডের মাধ্যমে ফাইল সেভ করার পদ্ধতি হলো কন্ট্রোল বাটন চেপে ধরে এস বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম যে ফোল্ডার কিভাবে, ফাইল ও ফোল্ডার ওপেন করতে হয়, কিভাবে সেভ করতে হয়, ডিলিট করতে হয়, রিনেম করতে হয় ইত্যাদি বিষয়গুলো আমরা জানলাম। আমাদের পরবর্তী পার্টে আরও অন্য বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব, সে প্রত্যাশায় আমি এখানে শেষ করছি। আমাদের অন্যান্য পার্টগুলো দেখুন এবং এডুকেয়ার চ্যানেলের সঙ্গে থাকুন। সবার শুভকামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।